আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 972 এর ডিপ টু এর প্রবলেম এই নাম্বারটা, যেটা না হচ্ছে সিম্পল ফেরেন্ডম। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা আছে যদি আমি বলি, এখানে হচ্ছে তোমাকে একটা এন দেওয়া থাকবে। এন এটা কি করতে হবে, এন এটা একটা স্ট্রিং এর সাইজ, আর স্ট্রিং এর গুলোর মধ্যে হতে হবে বাউলগুলো। ঠিক আছে, এ ই আই ও ইউ, এগুলো দিয়ে এন সংখ্যক এন লেন্থের একটা স্ট্রিং দিতে হবে। ঠিক আছে, এখন দেওয়া সত্য হচ্ছে তুমি এই এগুলা থেকে যে সাবস্ট্রিংটা পাবা, সাবস্ট্রিংটা গুলার ফেলিন্ডাম যেন মিনিমাম সংখ্যক হয়। ঠিক আছে, ধরো এখানে ধরো এন ধরো হচ্ছে আমার 5 লেন্থের একটা, এই ধরো 5 না 6 দিলাম আমি। ঠিক আছে, 6 লেন্থের একটা স্ট্রিং বানাও যেটা হচ্ছে বাউল সংখ্যক এ আই ও ইউ দিয়ে। ঠিক আছে, হচ্ছে ধরো এ ই এ ই আই ও ইউ। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউ, তারপর হচ্ছে আবার এ দিলাম আমি। ঠিক আছে, এখন দেখো তো এখানে হচ্ছে ফিল্ডম কি কি, ফিল্ডম হচ্ছে এদিক থেকে মুভ করলে আর এদিক থেকে মুভ করলে যতটা এই যেন সেম হয়। ঠিক আছে, ধরো এ বি এ, এটা একটা ফিলিন্ডম। ঠিক আছে, এদিক থেকে ট্রাভার্স করলে এদিক থেকে ট্রাভার্স করলে সেম আসতেছে। ঠিক আছে, আবার যদি ধরো এ এ, এটা একটা ফিলিন্ডম। ঠিক আছে, এদিক থেকে ট্রাভার্স করলে এদিক থেকে ট্রাভার্স করলে সেম আসতেছে। আবার ধরো এ বি বি এ। ঠিক আছে, আবার ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটার ফার্স্ট ভ্যালু, এটা সেকেন্ড লাস্ট ভ্যালু, আবার এটা সেকেন্ড ভ্যালু, এটা লাস্ট সেকেন্ডের আগ থেকে যেটা আছে সেটা। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কি একটা ফিলিন্ডম। এখন এই ফিলিন্ডমগুলো যেন মিনিমাম হয়। আর সাবস্ট্রিং কি জিনিস, সাবস্ট্রিং হচ্ছে ধরো এখান থেকে এই ডিলিট করলাম, তার মানে হচ্ছে আমার এটা পুরোটা একটা সাবস্ট্রিং। ঠিক আছে, আর তারপর ধরো আমি এই তিনটে ডিলিট করলাম, তার মানে হচ্ছে যে এগুলো নিয়ে একটা সাবস্ট্রিং। সাবস্ট্রিং হচ্ছে তুমি মাঝখানে পাশাপাশি যতগুলো ডিলিট করবা কিন্তু যেন সিকোয়েন্সটা ঠিক থাকে। তার মানে এরকম সাবস্ট্রিংগুলোর ধরো এটা কিন্তু একটা সাবস্ট্রিং। ঠিক আছে, সাবস্ট্রিং, তার মানে হচ্ছে এটা কিন্তু আবার আমার ফেলিন্ডম। ঠিক আছে, তার মানে এটা একটা ফেলিন্ডম, মানে প্রত্যেকটা ক্যারেক্টারে এক একটা ফেলিন্ডম। ঠিক আছে, আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তারপর আবার এমটি স্ট্রিং যেটা আছে সেটাও একটা ফেলিন্ডম, তার মানে এখানে আছে ফেলিন্ডম আছে 7টা। ঠিক আছে, এখন আবার দেখো তো আমি যদি সবগুলো ডিলিট করে দিই, তার মানে এ কিন্তু একটা ফেলিন্ডম। ঠিক আছে, এও কিন্তু একটা ফেলিন্ডম, তার মানে হচ্ছে আমার 8টা হচ্ছে আর একটা ফেলিন্ডম হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে কি ছিল আমার, এ ই আই ও ইউ, তারপর আবার দিলাম, তারপরে আবার কিন্তু এটা একটা ফেলিন্ডম, তার মানে দেখো আমার কিন্তু ফেলিন্ডম বাড়তেছে। ঠিক আছে, আর একটা ফেলিন্ডম, তারপরে এ ই আই ও ইউ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, তারপরে কিন্তু আবার এটার জন্য একটা ফেলিন্ডম আসবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা মাঝখানে ক্যারেক্টার জন্য ফেলিন্ডম আসতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে আর কোনোভাবে রিডিউস করতে পারি, আমি যদি এই 6 নাম্বার লেন্থটাকে যদি এভাবে রাখতাম, এ এ ই আই ও ইউ। ঠিক আছে, তাহলে রাখলে কি হতো, আমি কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ফেলিন্ডম আছে, তার মানে 7, এমটি স্ট্রিং এর জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 6, এমটি স্ট্রিং এর জন্য 1 7, তারপরে এই পুরোটা একটা সাবস্ট্রিং এর জন্য 1, তার মানে কত হচ্ছে 8 হচ্ছে। ঠিক আছে, আর কি কোনো সাবস্ট্রিং হয় না, হয় না। ঠিক আছে, কারণ হচ্ছে এই মাঝখানে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তার মানে আমার যতগুলো এই এন যতটা দেওয়া থাকবে, এন যতটা দেওয়া থাকবে ততগুলো আমি এ ই আই ও ইউ নিয়ে থাকবো একটা ভেক্টর মধ্যে, তারপর ভেক্টরটা শর্ট করে ফেলবো। শর্ট করার পরে কি হবে, আমার সবগুলা এ কাছাকাছি থাকবে, তারপর বি কাছাকাছি, ই কাছাকাছি থাকবে। ঠিক আছে, তারপরে আই কাছাকাছি থাকবে, ও কাছাকাছি থাকবে, সবগুলো শর্টের আঁকা থাকবে। শর্টের আঁকা থাকলে কি হবে, আমার হচ্ছে মাঝখানে আর কোনো বেলুন নেই, তার মানে ফেলিন্ডম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তার মানে এটা একটা, মানে এটা একটা ফেলিন্ডম হলো, মানে মাঝখানেরটা তো নাই, নাই কোনো একটা আই নাই যে আমার ফেরিডমটা বাড়াইতে পারে। ঠিক আছে, ধরো এখানে একটা ই দিলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি এখানে কিন্তু যদি ই যদি মাঝখানে থাকতো, তার মানে ফেরিডম একটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর অন্যটা কিন্তু এখানে যতগুলো পাশাপাশি থাকবে, এটা এ থাকলে এটা এটা একটা ফেরিডম, তারপর এই দুইটা একটা ফেরিডম, এটা একটা ফেরিডম, তারপর এই তিনটা মিলে একটা ফেরিডম, কিন্তু মাঝখানে আয়ের জন্য কিন্তু বাড়তেছে না। আর যদি এটা দূরে দূরে থাকতো, তো তিনটার সংখ্যার জন্য দূরে দূরে থাকলে কিন্তু সেম ফেরিডম থাকতোই, কিন্তু বাড়াতো না। দেখো এ বি এ ই আই
ও, ঠিক আছে। এই তিনটার জন্য আমার কয়টা ফেরিনো লাগতেছে? প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ফেরিনো, তার মানে তিনটা। তারপরে তারপর এইটার জন্য একটা, তারপরে এটার জন্য একটা, এটার জন্য একটা, তার মানে আবার কয়টা লাগতেছে? 1 2 আবার তিনটা, 6টা, ঠিক আছে। আর তিনটা নিয়ে একটা, তার মানে হচ্ছে 7টা লাগতেছে। দেখো এই তিনটা নিয়ে কিন্তু আমার 7টা বানানো যাবে। দেখো এটা একটা, ঠিক আছে। তারপরে এটা একটা, ঠিক আছে, দুইটা হচ্ছে। তারপরে তারপরে হচ্ছে কি, এটা একটা, তিনটা, তারপর হচ্ছে 4টা, ঠিক আছে। তারপরে এই প্রত্যেকটা ক্যারেক্টার জন্য 5টা, তারপরে 6টা, তারপরে 7টা, ঠিক আছে। তার মানে হচ্ছে সাবসিকুয়েন্সের মধ্যে যেগুলো যদি দূরে দূরে থাকে, তার মানে সেম পাশাপাশি থাকলে যতগুলো ফ্যারেন্ডেম হইতো, দূরে দূরে থাকলে সেম ফ্যারেন্ডেম হইতো, ঠিক আছে। তাহলে আমি কি করব? আর কিন্তু এখানে কিন্তু মাঝখানে যদি থাকি, তাহলে কিন্তু আমার এখানে একটা ফ্যারেন্ডেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সামনে পিছনে সেম, মাঝখানে একটা আছে, তার মানে হচ্ছে ফন্ট মানে এদিক থেকে গেলে যত যেটা যেটা পাইতেছি এদিক থেকে গেলে সেম জিনিসটা পাইতেছি, তার মানে এটা একটা ফ্যারেন্ডেম হয়ে যাচ্ছে। তার মানে মাঝখানে কোনো একটা জিনিস থাকলে ঝামেলা। এখানে হচ্ছে কি করতেছে, আমি মাঝখানে কিছু রাখবো না, সবগুলো ভেক্টর মধ্যে নিব, নেওয়ার পরে একটা ফুল এই ভেক্টরটা শর্টেড করে ফেলবো, ঠিক আছে। যদি করে দেয়, প্রথমে একটা স্ট্রিং দিলাম AIOU, তারপর হচ্ছে ওকে, মানে হচ্ছে কি করতাম, ফার্স্টকে এনকে ফার্স্ট দ্বার ভাগ দেওয়ার পরে, তার মানে কতটা আমার AIO লাগবে সেটা নিতেছে। AEIOU এটা কতবার লাগবে আমি নিজে, ধরো সাপোজ হচ্ছে এন এর মান হচ্ছে 10, ঠিক আছে। 10-এর পরে আমি যদি 5 দিয়ে ভাগ দিয়ে দিতেছি, তার মানে হচ্ছে ওই স্ট্রিংটা আমার কতবার লাগতেছে? 2বার লাগতেছে, ঠিক আছে। যদি আমার এখানে 12 থাকতো, এখানে যদি 12 থাকতো, 12 ভাগ 5, তার মানে কত হচ্ছে? সেম সিল ভ্যালু করলে, ফ্লোর ভ্যালু আসলে কত আসবে? 2 আসবে। তার মানে দুইবার নিলে কত আসতেছে? 10 বার আসতেছে, কিন্তু আমার তো কিন্তু আবার 2 লাগবে। এই কারণে কি করতেছি আমি, নেওয়ার পরে কি করতেছি, এটা হচ্ছে এতটা টাইমস বার লাগবে আমার, তো ভেক্টরটা পুশ ব্যাক করছি ভেক্টর মধ্যে। তারপরে হচ্ছে কতটা লেফট থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে কতটা বাকি থাকবে, এনকে আবার 5 দ্বারা মডুলাস করলাম, ঠিক আছে। মোড করার পরে যদি 0 না হয়, তার মানে হচ্ছে আমার কিছু না কিছু আমার এখন লাগবে, তার মানে হচ্ছে আবার এই পুশ ব্যাক করতে হবে, ঠিক আছে। মানে 12 থেকে 10 গেলে 8 থেকে কত, 2টা, তো হচ্ছে এই আবার ফুল ব্যাক করতে হবে, তার মানে আবার ভেক্টর মধ্যে এটা ফুল ব্যাক করলাম, ঠিক আছে। 0 থেকে লেফট -1, ঠিক আছে, যেহেতু 0 বেস ইন্ডেক্সে, এই কারণে হচ্ছে 2 থেকে কম নিতেছি। তারপর হচ্ছে ভেক্টরটা শর্টেড করে ফেলবো, শর্টেড করে এটা প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।